পৌষ প্রায় শেষের পথে, কিন্তু রাজধানীতে এখনও লুকোচুরি খেলছে শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর থেকে উড়িয়ে নিয়ে গেছে সাইবেরিয়ার ঠান্ডা বাতাস। ফলে সারা দেশে স্বাভাবিকের তুলনায় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। তবে জানুয়ারির মাঝামাঝি কনকনে শীতের জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, ঋতুচক্রের পরিক্রমায় হেমন্তের শুরুতেই মেলে হালকা কুয়াশার দেখা। প্রকৃতি জানান দেয় শীত এলো বলে। পৌষ ও মাঘের পুরো সময়টা জুড়ে থাকে কনকনে শীত, কিন্তু প্রকৃতি এবার মানছে না পঞ্জিকার অনুশাসন। পৌষ প্রায় শেষ দিকে, কিন্তু এখনও ঢাকায় শীত পড়েনি মোটেও। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা আর বাতাস, বাইরে থাকলে গায়ে জড়াতে হয় হালকা শীতের পোশাক। কিন্তু সূর্যের দেখা মিলতেই ঘাম ঝরানো রোদে পালিয়ে যায় শীতের আমেজ। রাতে ঘুমাতে এখনও অনেককেই শরণাপন্ন হতে হয় সিলিং ফ্যানের। জানুয়ারি মাসে এখন আমাদের ফ্যান ছেড়ে ঘুমাতে হয়, তো শীত এখন পড়ছেই না, আগে যেরকম পড়তো। এবার উত্তর দিক থেকে যেভাবে বাতাস আসার কথা, এভাবে বাতাস আসে না শীতে। এবার কুয়াশার অভাব খুব কম। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে শীত পড়ে সবচেয়ে বেশি, কিন্তু এবছর এই দুই অঞ্চলেও দেখা মিলছে না তীব্র শীতের। মাঝে মাঝে ঘন কুয়াশায় চারপাশ অন্ধকার হয়ে আসলেও আসেনি দীর্ঘস্থায়ী শীত। বঙ্গোপসাগরে সর্বশেষ তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি চলে যায় আরব সাগরের দিকে। এ ঝড় সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা বাতাস নিয়ে গেছে বায়ুমণ্ডলের ওপরের স্তরে। এ কারণে এবার শীত আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাবট্রপিক্যাল হাই প্রেশার এরিয়া বলি আমরা, ওখানকার হাইটা একটু আপার ল্যাটিচিউডে থাকার কথা, না থেকে ওটা নিচের দিকে আসে এবং পাশাপাশি ওটা একটু দুর্বল অবস্থায় আছে। তো যার কারণে ওই নর্থ ওয়েস্টার্ন পার্ট থেকে যে ঠান্ডা বাতাসটা আসার কথা, সেটাও ততটা ইয়াতে আসতে পারছে না আর কি। এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 9.04 ডিগ্রি। অন্যান্য বছরের তুলনায় এই তাপমাত্রা অনেক বেশি। পৌষ মাসের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, দেশে এখনও অনুভূত হয়নি কনকনে শীত। তাহলে শীত কি ছলনা করছে, নাকি ভয়াবহভাবে আগমনের প্রস্তুতি নিচ্ছে? আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন এ মাসের মাঝামাঝি সময়ে পড়তে পারে ভয়াবহ শীত। সেটি হলে সেই শীতকে দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।